সো মুভির শুরুতে আমরা ডোরেমনকে দেখি না, আমরা সিনবাদকে দেখি যে তার একটি জার্নির মধ্যে একটি গর্তে আটকা পড়ে গেছে। অ্যান্ড এখানে অনেক দামি দামি রত্ন থাকলেও এখান থেকে ওঠার কোনো উপায় নেই। আর গল্প অনুযায়ী হঠাৎ একটি মাংসের টুকরা এসে ওখানে পড়ে অ্যান্ড একটি বিশাল পাখি ওটাকে নিয়ে ওঠার ট্রাই করে। কিন্তু যখনই পাখিটি মাংসটা নিয়ে ওঠার চেষ্টা করছিল তখনই উপরে অনেকগুলো মানুষ এটার উপর অ্যাটাক করে আর পাখিটি ওখান থেকে পালিয়ে যায়। অ্যান্ড সিনবাদ রিয়েলাইজ করে এরা আসলে মাংসের সাহায্যে এই রত্নগুলো ওঠানোর ট্রাই করছে। আর এরপর সিনবাদ গল্প অনুযায়ী নিজেকে ওই মাংসের সাথে বেঁধে দেয় আর পাখিটি ওকে নিয়ে ওখান থেকে উড়ে চলে যায়। অ্যান্ড আমরা ডোরেমন নোবিতাকে দেখি যে রিয়েল লাইফে গল্পটিকে দেখছে। আর নোবিতা এখানে সুপার এক্সাইটেড, ডোরেমন ফাইনালি সিনবাদ বেঁচে গেল। আর আমরা জানতে পারি ওরা এতক্ষণ ধরে এই সিনবাদের গল্পের মধ্যে ছিল আর এটা ওরা করেছে ডোরেমনের গ্যাজেট জুতার সাহায্যে। আর এর সাহায্যে যে কোনো গল্পের বইয়ের মধ্যে ঢোকা যায় আর ওটাকে ওরা রিয়েল লাইফে দেখতে পায়। নোবিতা এখানে আরো গল্প দেখতে চাইছিল কিন্তু ডোরেমন টায়ার্ড, তো নোবিতা শিজুকাকে নিয়ে গল্প দেখার সিদ্ধান্ত নেয়। পার্কে নোবিতা জিয়ান সুনিওর সাথে দেখা হয়, যেখানে ওরা ওকে কোথায় যাচ্ছে জিজ্ঞেস করলে নোবিতা ওদেরকে ইগনোর করে দেয়। অ্যান্ড এতে জিয়ান সুনিও রেগে ওঠে। কিছুক্ষণ পরে তার শিজুকার সাথেও দেখা হয়ে যায় আর শিজুকা কোথাও যাচ্ছিল, তো নোবিতা শিজুকাকে তার প্ল্যান বলে। সে তাকে নিয়ে একটি সুন্দর জায়গায় যেতে চায় যেটা তার অনেক পছন্দ হবে। কিন্তু শিজুকা জানায় তার ভাইলেন্ট গ্রুপ থেকে তারা অলরেডি একটি জায়গায় ঘোরার প্ল্যান করে ফেলেছে, বাট নোবিতা ওকে না নিয়ে যাবে না, তার শুধু 10 মিনিট লাগবে। অ্যান্ড শিজুকা রাজি হয়ে যায়। তুমি কি আমাদের না নিয়ে কোথাও যাওয়ার প্ল্যান করছো? বাট বরাবরের মতো নোবিতা ওদের নিতে চায় না। আমরা একটি ফালতু জায়গায় যাচ্ছি, তোমাদের ওখানে একদম ভালো লাগবে না। কিন্তু এতে শিজুকা বেঁকে বসে, তুমি আমাকে একটি ফালতু জায়গা নিয়ে আমার টাইম ওয়েস্ট করছো। আর শিজুকা আপু খেপে চলে যায়। তো নোবিতাকে শেষ অব্দি জিয়ান সুনিওকে নিতে হয়। সে ওদের নিয়ে বাসায় পৌঁছায় আর সবকিছু খুলে বলে আমাদের এই জুতার সাহায্যে আমরা এই গল্পের বইয়ের মধ্যে ঢুকতে পারবো। অ্যান্ড এর সাহায্যে গল্পটা রিয়েল মনে হয়। এখানে অনেকগুলো গল্প ছিল। নোবিতা, তোমার গল্পের কালেকশন তো অনেক ভালো। হ্যাঁ, এগুলো আমার ছোটবেলা থেকে করা। জিয়ান সুনিও জ্যাক অ্যান্ড বিনস্টকের গল্পটি চুজ করে, বাট নোবিতা জানায় শুধু 2 জোড়া জুতা আছে, ওদের মধ্যে শুধু 2 জন গল্পে ঢুকতে পারবে। অ্যান্ড জিয়ান সুনিও নোবিতাকে বাদ দিয়ে গল্প ঢোকার সিদ্ধান্ত নেয়। তার গল্পের মধ্যে একটি বিশাল গাছের মধ্যে ল্যান্ড করে যেটা ধীরে ধীরে আকাশে পৌঁছে যায়। অ্যান্ড সুনিও গল্পটা আগেই শুনেছিল। সে জিয়ানকে জানায় এই গাছটি পৃথিবী থেকে মেঘের উপর উঠে যাবে আর মেঘের উপর যে ক্যাসেলটি আছে এর মধ্যে একটি রাক্ষস থাকে যার সাথে জ্যাক নামে একটি ছেলে কাহিনী এগিয়ে যাবে। অ্যান্ড রিয়েল লাইফে এত কাছ থেকে দেখতে ওদের অনেক মজা লাগছিল। কিন্তু জিয়ান জ্যাকের সাথে দেখা করতে চায় আর তারা জ্যাকের কাছে গিয়ে এটা বলে দেয় তুমি উপরে উঠো না, ওখানে একটি রাক্ষস আছে। অ্যান্ড ওরা জ্যাককে হেল্প করতে শুরু করে। আর এদিকে পৃথিবীতে নোবিতা নোটিস করে গল্পটি বদলে যাচ্ছে। তখনই শিজুকার আওয়াজ ভেসে আসে অ্যান্ড শিজুকা জানায় তার ট্রিপ আসলে ক্যান্সেল হয়ে গেছে, এটা আজকের বদলে কালকে হবে। আর এখন যেহেতু সে ফ্রি, নোবিতার সাথে ঘুরতে যেতে ওর কোনো প্রবলেম নেই। নোবিতাকে ঘরে ডেকে নেয় কিন্তু হঠাৎ ওর মাথায় বাড়ি পড়ে, কারণ 2 জোড়া জুতো অলরেডি জিয়ান সুনিও নিয়ে চলে গেছে। আর তার মাথায় একটি বুদ্ধি আসে, সে ডোরেমনের স্পেয়ার পকেটটি বের করে আর ওর থেকে এক্সট্রা 2 জোড়া জুতো বের করে নেয়। অ্যান্ড শিজুকা এখানে পিনোকিওর একটি গল্প চুজ করে যেখানে একটি কাঠের পুতুল জীবিত হয়ে যায়। শিজুকার এটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল, তো নোবিতা ওকে ঢুকে দেখায় আর তারা দুজনই পিনোকিওর গল্পটা এনজয় করতে শুরু করে। এদিকে পৃথিবীতে জিয়ান সুনিও গল্প থেকে বের হয় অ্যান্ড ওদের কাছে গল্পটি অনেক ভালো লেগেছে। তখনই সুনিও জিয়ানকে একটি প্ল্যান দেয়, ওরা সবগুলো গল্পের বইকে একসাথ করে দেবে অ্যান্ড এতে সবগুলো ম্যাচ হয়ে একটি আলাদা গল্প তৈরি হয়ে যাবে। আর তারা দুজন এমনটাই করে গল্পে ঢুকে পড়ে। অপরদিকে পিনোকিওর গল্পের মধ্যে নোবিতা শিজুকা হঠাৎই দেখে যেখানে পিনোকিওকে একটি বিশাল ওয়েল চেস করছিল ওখানে হঠাৎই তুফান চলে আসে আর ওদের নৌকাটি ডুবে যায়। অ্যান্ড নোবিতা শিজুকা পুরো শক, কারণ এটা গল্পের মধ্যে ছিল না। নোবিতা শিজুকাকে বলে সে নিশ্চিত জিয়ান সুনিও উপর ওর বইয়ের সাথে কিছু একটা করছে। অ্যান্ড দেখা যায় একটি মারমেড এসে পিনোকিওর বাবাকে উদ্ধার করে। অ্যান্ড এটাও গল্পের মধ্যে একদম ছিল না, জলপরি হতবাক, কারণ জলপরির গল্পে সে প্রিন্সকে বাঁচিয়েছিল। অ্যান্ড কিছুক্ষণ ঘুরে নোবিতা শিজুকা রিয়েলাইজ করে গল্পগুলো এক অন্যের সাথে উলট পালট হয়ে গেছে, একটা গল্পের স্টোরি অন্য গল্পে চলে এসেছে। অপরদিকে জিয়ান সুনিকে দেখা যায় ওদেরকে কিছু মানুষ তাড়া করছে অ্যান্ড তারা বিরক্ত হয়ে গল্প থেকে বেরিয়ে যায়। তাদের এলোমেলো গল্প একদম পছন্দ হয়নি, কিন্তু একজনের এটা অনেক ভালো লাগছিল। নোবিতা এগুলো অনেক এনজয় করছে, এতটাই পছন্দ শিজুকাকে যেতে বললে সে যেতে চায় না। তুমি যাও, আমি কিছুক্ষণ থেকে চলে আসবো। শিকা যাওয়ার সময় ভাবছিল তার এটা অনেক বিরক্ত লাগছে জিয়ান সুনিও, কারণ ওর ফেভারিট গল্পগুলো এলোমেলো হয়ে গেছে অ্যান্ড সে এটা নিয়ে অনেক বিরক্ত। অ্যান্ড মেয়েরা আসলে এসব নিয়ে একটু বেশি ইমোশনাল হয়। কিন্তু হঠাৎই আরাবিয়ান নাইটসের সিনবাদ ওখান দিয়ে উড়ে যায় আর এর সাথে বাড়ি খেয়ে শিজুকা নিচে পড়ে যায়। সিন শিফট হয়, নোবিতার আম্মু ওকে ডাকতে শুরু করে অ্যান্ড নোবিতাকে এভাবে টাইম ওয়েস্ট করতে দেখে ওর আম্মু ওকে অনেক বকা দেয়। অ্যান্ড এরপর ডোরেমন ওকে বকা দেয়, তুমি গল্পের বইয়ের সাথে কি করেছ আর এই জুতাগুলো কে বের করলো? রাগ করো না ডোরেমন, এমনিতে আজকে আমি অনেক বকা খেয়েছি, তুমি আমাকে কাল বকো। ঠিক আছে, কালকে বকবো। রাত থেকে দিন হয় অ্যান্ড ডোরেমনকে দেখা যায় সে অনেক চিন্তিত। অ্যান্ড নোবিতা যখন এর কারণ জিজ্ঞেস করে, আমি যদি ঠিক হই তোমরা 4 জন গল্পের বইয়ের মধ্যে ঢুকেছিলে, কিন্তু এখানে শুধু 3 জোড়া জুতা কেন, আরেক জোড়া কোথায় গেল? অ্যান্ড এটা শুনে নোবিতা ভয় পেয়ে উঠলে ডোরেমন বলে এর মানে হচ্ছে
তোমাদের মধ্যে কেউ একজন ওখান থেকে ফিরে আসেনি, কিন্তু প্রশ্ন হলো এখন তারা কি করবে। অ্যান্ড ডোরেমন সাজেস্ট করে ওদের গল্পের বই দেখতে হবে, ওগুলোর মধ্যে জুতা কোথাও না কোথাও পড়ে থাকবে। অ্যান্ড কে গল্প থেকে ফিরে আসেনি এটা দেখার জন্য ওরা গল্পের বইগুলোকে চেক করতে শুরু করে। বাট হঠাৎ নোবিতার মাথায় একটা বুদ্ধি আসে, এভাবে বই দেখার থেকে ভালো সে তার বন্ধুদেরকে দেখে আসুক কে কোথায় আছে। আর নোবিতা এমনটাই করে, সে জিয়ান সুনিওর সাথে গিয়ে দেখা করে। কিন্তু যখন শিজুকার বাড়িতে যায় সে শক হয়ে যায়, কারণ ওর আম্মু বলে ও কালকে ক্যাম্পিং এর জন্য গিয়েছে। অ্যান্ড নোবিতা রিল্যাক্স হয়ে ওঠে, ও সব বন্ধুরা ঠিক আছে। কিন্তু বাসায় আসতে ডোরেমন ওকে দেখায় একটি জুতো পড়ে আছে, আর এক জোড়া জুতো ছাড়া কেউ গল্প থেকে বের হতে পারে না। এর মানে কেউ না কেউ তো আছে যে ওখান থেকে ফিরে আসেনি। অ্যান্ড নোবিতা জানায় সে শিজুকাকে দেখেনি। আর তারা শিজুকার বাড়িতে পৌঁছে যায় এটা দেখার জন্য যে শিজুকা বাড়িতে পৌঁছেছিল কিনা। ডোরেমন নোবিতা শিজুকাকে দেখতে চলে যায়, কিন্তু ওদের মা ওদেরকে বের হতে দেখে অনেক বিরক্ত হয়, কারণ তারা ওদের রুম একদম পরিষ্কার করেনি। অ্যান্ড তখনই শিজুকার ল্যান্ডলাইনে ফোন আসে, যেটা ডোরেমন তোলে। অ্যান্ড এটা শিজুকার পিয়ানো টিচার করেছিল যে শিজুকা ক্যাম্পিং এর জন্য কেন পৌঁছায়নি। অ্যান্ড নোবিতা কলটা কেটে ডোরেমনকে বলে শিজুকা ভুলে কালকে রওনা দিয়ে দিয়েছিল, যেখানে তার আজকে যাওয়ার কথা ছিল। তো শিজুকার মা মনে করে কালকে সে ক্যাম্পিং এ গিয়েছে, কিন্তু সে আসলে কালকে ওর সাথে গল্পে ঢুকেছিল। অ্যান্ড এর মানে হচ্ছে শিজুকাই গল্পের মধ্যে আটকা পড়ে গেছে। অ্যান্ড তখন শিজুকার মা আসলে ওরা ওনাকে বিদায় দিয়ে ওখান থেকে চলে আসে। অ্যান্ড এদিকে দেখা যায় নোবিতার মা ওর সব গল্পের বই জ্বালিয়ে দিয়েছে, কারণ নোবিতা এগুলি নিয়ে সারাদিন পড়ে থাকে আর তিনি এতে অনেক বিরক্ত। অ্যান্ড বাসায় এসে নোবিতা ডোরেমনের মাথায় বাড়ি পড়ে। আর নোবিতা এখানে পুরো ইমোশনাল, সে এখন কি করবে, শিজুকাকে সে কিভাবে বাঁচাবে। নোবিতা গিয়ে এটা নিয়ে শিজুকার আম্মুর সাথে কথা বলার ট্রাই করে, বাট সে পারে না। সে ওনাকে কি বলবে যে ওনার মেয়ে গল্পে আটকে গেছে। আর পার্কে এসে বসে পড়ে। আর নোবিতা একটি দুঃস্বপ্ন দেখে, যেখানে শিজুকাকে কেউ বন্দি করে রেখেছে। নোবিতার ঘুম ভাঙতে দৌড়ে ডোরেমনের কাছে যায়, কিন্তু ডোরেমন বিজি ছিল। অ্যান্ড সে তার কম্পিউটারে কিছু একটা করছে। আর একটা সময় ডোরেমন চিৎকার করে বলে ওঠে কাজ হয়ে গেছে, এখন আমরা শিজুকাকে উদ্ধার করার কাজ শুরু করতে পারি। নোবিতা এটা সম্পর্কে জিজ্ঞেস করলে ডোরেমন জানায় আরাবিয়ান নাইটসের সেটে অনেকগুলো কাহিনী ছিল। অ্যান্ড ডোরেমন তার কম্পিউটারে এটা চেক করছিল যে এগুলোর মধ্যে কোনো গল্প সত্যি এক্সিস্ট করতো কিনা। অ্যান্ড ওর মধ্যে দুইটা কাহিনী আসল ছিল। এই সেটের মধ্যে দুজন মানুষ ছিল যারা আসলে এক্সিস্ট করতো, একজনের নাম হারুন আল রশিদ আর একজনের নাম সাসি মাতা জাফর। আর তারা যদি টাইম মেশিন নিয়ে ওই লোকগুলোর কাছে ওদের সময়ে যায়, তাহলে ওরা ওই দুনিয়াতে ওই সময় শিজুকাকে পেয়ে যাবে। আর এতে তারা জিয়ান সুনিওকেও নিয়ে নেয়। তারা ওদের সবকিছু খুলে বলে, অ্যান্ড জিয়ান সুনিও রাজি হয়ে যায়। আর যাতে তারা ভালোভাবে ওই সময়গুলোকে লোকেট করতে পারে, এই জন্য ডোরেমন ফিচার থেকে একজন গাইডকেও ভাড়া করে নেয়, যে ওদের সঠিক টাইম লাইনে আর সঠিক জায়গায় নিয়ে যাবে। অ্যান্ড এর নাম হচ্ছে নিকোজিন। আপনাকে অপেক্ষা করতে হলো, এই জন্য সরি স্যার। ডোরাডাইমন। আমার নাম ডোরিমন। ও হ্যাঁ, ঠিক বলেছেন। গাইড ওদের ওখানে নেওয়ার আগে অনেক কথা বলতে থাকে, আপনাদের এই জিনিস শিখতে হবে, ওখানে আপনারা এটা করতে পারবেন না, আর আপনাদের ভাষাও একটি শিখতে হবে। কিন্তু ডোরিমন জানায় আমার কাছে ট্রান্সলেশন টুল আছে। কি বললেন, আপনি সত্যি এটা রাখতে পারেন? হ্যাঁ, ফিউচারে এটা আমাকে অ্যালাউ করা হয়েছে। আপনি অনেক অসাম ডোরাজাইমন। আমার নাম ডোরিমন। ও তো নিকেজন ডোরিমন নোবিতাকে আরাবিয়ান নাইটসের কিছু পোশাক দিয়ে দেয়, আর জিয়ান সুনিওকে ওদের চাকরের পোশাক দেয়। আমরা চাকর কেন, এসব ছাড়া ঢোকো। আর তারা টাইম মেশিন দিয়ে আরাবিয়ান নাইটসের সময় পৌঁছে যায়। নিকোজন বলতে শুরু করে, করে এটা হচ্ছে আরাবিয়ান নাইটস একটা সময়। এখানে রাজ্যগুলো অনেক পাওয়ারফুল হয়, এখানে রাজা অনেক সুন্দর হয়, এখানে রাজার রানী অনেক বেশি থাকে। আর ডোরিমন নোবিতা বিরক্ত হয়ে বলে চুপ থাকো, আমরা তোমাকে এসব জিজ্ঞেস করেছি। আর নিকোজনের এতে মন খারাপ হয়ে যায়। সরি, আমাকে ক্ষমা করবেন। অ্যান্ড সে কান্না করতে শুরু করে। নোবিতারা প্ল্যান বানাতে শুরু করে, তারা কিভাবে ওদের জার্নি শুরু করবে, কোত্থেকে শুরু করবে, শিজুকাকে কিভাবে উদ্ধার করবে। যদি আমাদের কাছে কোনো জিনিস থাকতো যেটাকে আমরা শিজুকাকে ফিরিয়ে দেওয়ার উইশ করতাম, যদি আমাদের কাছে উড়ন্ত মাদুরে থাকতো যেটা দিয়ে আমরা উড়ে ওকে খুঁজতে পারতাম। অ্যান্ড নিকোজন এখানে হাসতে শুরু করে, তোমরা এসব কি বলছো, এসব কিছু রিয়েলিটিতে হয় না। অ্যান্ড জিয়ানকে আবার বকা দেয় তুই চুপ থাকবি। অ্যান্ড বেচারা নিকোজিন আরো কষ্ট পায়, এতটাই বেশি যে সে ওখান থেকে চলে যায়। অ্যান্ড জিয়ান হয় যে ভালো হয়েছে, নয়তো আমার মাথা চুল উঠে ডোরিমনের মতো হয়ে যেত। হঠাৎ সেখানে একটি লোক চলে আসে, আর সে বলতে শুরু করে أيها مفسر حبيبي إنما أفضلها আর ডোরিমনরা ভাবে যে কি বলছে, আর ওরা ট্রান্সলেশন টুল খেয়ে নেয়। আর এখন তারা লোকটির ভাষা বুঝতে পারছিল। লোকটি বলে তোমাদের পিছনে দেখো, তোমাদের অনেকগুলো ডাকাত ঘিরে রেখেছে। আর সত্যি সত্যি ওখানে অনেকগুলো ডাকাত বের হয়ে আসে, ডাকাতগুলো ওদের উপরে অ্যাটাক করতে আসে। কিন্তু তখনই লোকটি একটি বাঁশি বাজায়, আর শত শত সৈনিক ওই ডাকাতদের উপর ঝাঁপিয়ে পড়ে। অ্যান্ড সৈনিকরা কিছু ডাকাত বন্দি করে আর কিছু পালিয়ে যায়। অ্যান্ড সেনাপ্রধান এসে জানায় অনেককে ধরতে পারলে ওদের লিডার কাসিমকে ওরা ধরতে পারেনি। একে ধরার জন্য লোক পাঠাও, আমাদের রাজ্যকে ডাকাত মুক্ত করতে হবে। আর লিডার যাওয়ার আগে ডোরিমনদের ওদের ক্যাসেলে ইনভাইট করে, তোমরা চাইলে রাতটা আমার এখানে কাটাতে পারো। ডোরিমনরা ওনাকে ধন্যবাদ জানায় অ্যান্ড ওনার নাম জিজ্ঞেস করে। অ্যান্ড লোকটি জানায় ওর নাম হারুন আল রাশিদ। অ্যান্ড ডোরিমনরা নামটা শুনে বুঝে যায় এটা ওই দুই ব্যক্তির মধ্যে একজন যাদেরকে ওরা খুঁজতে এসেছে। আর হারুন আল রাশিদের সাথে ডোরিমনরা ওর ক্যাসেলে চলে যায়। ডোরিমনরা ক্যাসেলে খাওয়া দাওয়া করে। অ্যান্ড যখন হারুন আল রাশিদ ওদের পরিচয় জিজ্ঞেস করে, ওরা জানায় ওরা ব্যবসায়ী। আর ডোরিমনের নাম আব্দুল্লাহ আর নবিতার নাম আলী। অ্যান্ড তারা দূরের একটি দেশ জাপান থেকে এসেছে। হারুন আল রাশিদ এটা শুনে খুশি হয়, আর ওদের কোনোভাবে সাহায্য করতে পারবে কিনা জিজ্ঞেস করে। আর নবিতা ওনাকে শিজুকার ছবিটি দেখায়,
তাদের এই বন্ধু হারিয়ে গেছে আর ও স্বপ্নে দেখেছে ওকে গোলাম হিসেবে বন্দী করে রাখা হয়েছে। এন্ড হারুন আল রাশিদ ওদের গোলামদের ব্যাপারে করা হয় এরকম একটি জায়গার সন্ধান দেয়। নবিতারা ওনাকে ধন্যবাদ দিয়ে ওই বন্দরের উদ্দেশ্যে রওনা দেয় আর তারা ওখানে কয়েকজন ব্যবসায়ীকে শিজুকার ছবি দেখিয়ে জিজ্ঞাসাবাদ করে একে আপনারা দেখেছেন কিনা, কিন্তু শিজুকার কোনো খোঁজ ওরা দিতে পারে না। তারা জিয়ান জুনিয়র কাছেও যায় এন্ড ওরাও জানায় ওরাও কোনো খবর পায়নি। এই ছবি দেখে কেউ কিছু বলতে পারছে না। সেখানে একটি সাপুরে ছিল। দেখুন আপনি এই মেয়েটিকে কোথাও দেখেছেন? হ্যাঁ দেখেছি। বলেছি না তোমাদের কেউ বলতে পারে না, আমরা জানি না ওকে কিভাবে খুঁজবো। হ্যাঁ আপনি কি বললেন? তারা রিয়েলাইজ করে লোকটি হ্যাঁ বলেছে এন্ড লোকটি জানায় 10 দিন আগে একটি গোলামের জাহাজ এখান থেকে পূর্ব দিকে গিয়েছিল আর ওই জাহাজে সেই মেয়েটিকে গোলাম হিসেবে দেখেছিল। কিন্তু প্রশ্ন হলো এখন তারা ওখানে কিভাবে যাবে? এন্ড এটার উপায় লোকটি বলে যে তোমাদের একটি জাহাজ কিনতে হবে যদি তোমরা ওই গোলামের জাহাজটার পিছা করতে চাও, আর এতে আমি তোমাদের সাহায্য করব। কিন্তু ডোরিমন আমরা টাকা কোথায় পাবো? এন্ড ডোরিমন জানায় ফিউচার ব্যাংক থেকে সে লোন নিতে পারবে। আর ডোরিমন ফিউচার ব্যাংক থেকে লোন নিয়ে একটি পুরাতন জাহাজ কিনে নেয়। তখনই সেখানে কয়েকজন সৈনিক আসে যারা ডোরিমনদের কোশ্চেন করতে শুরু করে ওরা কোত্থেকে এসেছে, কোথায় যাচ্ছে। এন্ড ডোরিমনরা বৃদ্ধ লোককে ওই জায়গার কথা বলতে বললে ওরা দেখে বৃদ্ধ লোকটি এখানে নেই। এন্ড ডোরিমনের মনে পড়ে হারুন আল রাশিদ ওকে একটি পত্র দিয়েছিল এন্ড ওটা সৈনিকদের দেখাতেই ওরা ওদেরকে ছেড়ে দেয়। এন্ড ওরা যেতে বৃদ্ধটিও কয়েকজন লোক নিয়ে সেখানে উপস্থিত হয়। এরা ডোরিমনদের জাহাজ নেভিগেট করতে সাহায্য করবে, কিন্তু খাবার দাবারের ব্যবস্থা আপনাদের করতে হবে। জাহাজটি অনেক ধীরে চলছিল এন্ড নোবিতারা এটা নিয়ে বিরক্ত। এতে শিজুকের কাছে পৌঁছাতে ওদের অনেক সময় লেগে যাবে আর বৃদ্ধটি জানিয়ে দেয় যে বাতাস ছাড়া ওরা গতি বাড়াতে পারবে না। তো ডোরিমন বাতাস তৈরি করার একটি গ্যাজেট বের করে এন্ড ওটা জিয়ানের হাতে দিয়ে দেয়। এটা ধীরে ধীরে নাড়ো, কিন্তু জিয়ান ধাম করে নেড়ে বসে আর জাহাজটি পুরো রকেট হয়ে যায়। এন্ড এটা দেখে বৃদ্ধ তার সঙ্গীরা শয়তানের মতো হাসতে শুরু করে। এর কাছে অনেক জাদুর জিনিসপত্র আছে। রাতে ঘুমানোর জন্য ডোরিমন সবাইকে স্লিপিং ব্যাগ বের করে দেয় এন্ড বৃদ্ধটি এটাও দেখে আর ভাবে ওর ব্যাগের মধ্যে স্পেশাল কিছু আছে। তো নবিতারা সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু হঠাৎ নবিতা একটি স্বপ্ন দেখে শিজুকাকে গোলাম বানিয়ে রাখা হয়েছে। এন্ড যখন সে ওর কাছে যাওয়ার চেষ্টা করে চারপাশে পানি আসতে শুরু করে আর নবিতা নিজেকে সমুদ্রের মাঝে আবিষ্কার করে। এন্ড সাথে ডোরিমনরাও ছিল আর দেখা যায় ওই বৃদ্ধ লোকটা তার সঙ্গীরাই ওদেরকে ফেলে দিয়েছে। ডোরিমন জিজ্ঞেস করে ওরা এটা কেন করলো এন্ড তখনই বৃদ্ধটি নিজের নকল মাস্ক আর টুপি খুলে ফেলে। এন্ড ডোরিমনরা দেখে এটা ওই ডাকাত কাশেম যে রাতে ওদের উপর অ্যাটাক করেছিল আর তারা এখন তাদেরই ব্যবহার করে রাজ্য থেকে পালাচ্ছে। এন্ড দুঃখের বিষয় ওদের এতে কিছুই করার নেই। ওরা যদি স্লিপিং ব্যাগ থেকে বের হয় ওরা সমুদ্রে ডুবে মারা যাবে। হঠাৎই প্রবল তুফান শুরু হয় এন্ড যখন নবিতাদের হুঁশ ফেরে ওরা সমুদ্রে পাড়ে এসে পড়েছে। কিন্তু সুনিও বাকিদেরকে বলছিল যখন তারা সবাই তুফানের মধ্যে পড়েছিল ওদের কোনো হুঁশ ছিল না। এন্ড তখন সুনিও আকাশে একটি আগুনের গোলা দেখেছে যেটা ওদেরকে পানি থেকে তুলে এখানে এনে ফেলেছে। জিয়ানের এটা বিশ্বাস হয় না, কিন্তু সুনিও বারবার বলে যাচ্ছিল সে এটাকে সত্যি দেখেছে। এন্ড জিয়ান এতে খেপে ওঠে, কিন্তু এসবের সময় নেই। নবিতা সবাইকে রেডি হতে বলে, ওদের শিশুকে উদ্ধার করতে হবে। বাট দুঃখের বিষয় সামনে শুধু মরুভূমি আর মরুভূমি। এন্ড ডোরিমন বলে সে ব্যাংকটা বের করছে, এই সাহায্যে ওরা মরুভূমি পার হতে পারবে। কিন্তু ডোরিমন হতবাক হয়ে দেখে ওর পকেট ওর কাছে নেই। এন্ড জিয়ান সুনিওতে খেপে ওঠে, তুমি এত ইম্পর্টেন্ট জিনিস কিভাবে হারাতে পারো? আমরা এখান থেকে এখন বের কিভাবে হব? এন্ড ডোরিমন হঠাৎ মাথায় আসে, হ্যাঁ একটা কাজ করতে পারবো। আর সবাই খুশি, অনেক ভালো হয়েছে ডোরিমন, বের করো বের করো। এন্ড ডোরিমন তার পাগড়িটি খোলে। আমাকে নিকুজিন যে পাগড়ি দিয়েছিল ওটা আমার সাইজের ছিল না, তো আমি আমার একটা গ্যাজেট দিয়ে পাগড়িটা তৈরি করেছি। এন্ড ডোরিমন ওর পাগড়িটি নিয়ে বসে পড়ে। ডোরিমন এটা দিয়ে আমরা কি করতে পারি? হ্যাঁ দাঁড়াও দেখাচ্ছি। আর সে বসে বসে বাঁশি বাজাতে শুরু করে, যার সাহায্যে পাগড়িটাকে কন্ট্রোল করা যায়। তো এটা দিয়ে শুধু এই পাগড়িকে কন্ট্রোল করা যায়? হ্যাঁ। আর জিয়ান রেগে ওকে মারতে যায়। তো সবকিছু শেষে তারা চারজনই রওনা দেয়। এন্ড এখানে জিয়ান, নবিতা, সুনিও তিনজনই বিভিন্ন গ্যাজেটের কথা বলছিল, এটা থাকলে এটা হতো। এন্ড ডোরিমন খেপে ওঠে, আমার গ্যাজেট নেই বলে তোমরা আমাকে অপমান করছো। হ্যাঁ করছি, এখন তুমি কি করবে? এন্ড নবিতা ওদের শান্ত করে, আমাদের মেন মিশন হচ্ছে শিজুকে উদ্ধার করা। আর ওরা একে অপরের কাছে ক্ষমা চেয়ে নেয়। এন্ড যেতে যেতে সুনিও খেপে বলে ওঠে, যদি দেখতে হয় আমরা বিপদে কাশিমের কারণে পড়েছি। ও আমাদের সমুদ্র ফেলে দিয়েছে, এরপর আমাদের সব খাবারও নিয়ে নিয়েছে, আর ওর জন্য আমরা এখন এই অবস্থায়, পেলে ওকে ছাড়বো না। এন্ড ডোরিমন জানে কাশিমও ওই ছোট্ট জাহাজ দিয়ে কিচ্ছু করতে পারবে না। ওই জাহাজটা মনে হয় না ওই তুফানটা সার্ভাইভ করতে পারবে। আর যদি কাশিমের ভাগ্য খারাপ হয় তাহলে সে হয়তো এখন মরুভূমিতে এসে পড়েছে। আর দেখা যায় এমনটাই হয়েছে। ওই তুফানে পড়ে কাশিম জাহাজ আর তার সব লোকদেরকে হারিয়েছে। আর এখন শুধু দুজন ফলোয়ার নিয়ে ও এই মরুভূমি পার করছে। আর জাহাজ তুফানে ধ্বংস হয়ে যাওয়ায় এখন ওদের কাছে খাওয়ারও কিছু নেই। যেখানে কাশিম ডোরিমনের পকেট থেকে বিভিন্ন গ্যাজেট বের করার ট্রাই করে, বাট সঠিক গ্যাজেট বের হলেও সে এটা ব্যবহার করতে পারছে
পারছিল না, কারণ এগুলোর ডিজাইন সব 22nd সেঞ্চুরির। যেখানে একটা সময় ওড়ার জন্য গ্যাজেট চাইলে ওর হাতে ব্যাংককটা চলে আসে, কিন্তু সে এটা ইউজ করতে পারে না, তো ওটা ওকে নিয়ে উল্টো পাল্টা উঠতে থাকে। আর কাশিম ভয় পেয়ে পকেটে হাত ঢুকানো বন্ধ করে দেয়, কিন্তু ওর লোকেরা ওর উপর খেপে গেছিল। আমরা আপনাকে ফলো করে ভুল করেছি, আমরা এখন চলে যাচ্ছি। কাশিম ওদের ডেকে বলে ওঠে তার কাছে একটি গোপন খবর আছে যেটা ফলো করলে তোমাদের জীবন বদলে যাবে। আমি একটি সোনার মহলে খোঁজে বের হয়েছি। সঙ্গীরা পুরো শক, আপনি সত্যি বলছেন? আর কাশিম বলতে শুরু করে সে একজন গোলামের সওদাগরের কাছ থেকে শুনেছে এই মরুভূমির একদম মাঝখানে একজন রাজকুমার থাকে যার একটি বিশাল সোনার মহল আছে, ওখানে বিভিন্ন জাদুর জিনিসপত্রে ভরা। আর এখন কাশিমের সোনার মহলে খোঁজে বের হয়েছে। আমি ভেবেছিলাম আমি তোমাদের নিয়ে যাব, কিন্তু তোমরা যদি যেতে চাও তাহলে যাও। আর এটা শুনে ওর লোকেরা ওকে রিকোয়েস্ট করতে শুরু করে, সর্দার আমাদেরকে ছাড়বেন না। এদিকে ডোরিমন নোবিতারা সবাই মরুভূমির মধ্যে হাঁটতে হাঁটতে ক্লান্ত। ডোরিমন তার পাগড়িটাকে ব্যবহার করে সুনিয়োকে উপরে পাঠিয়ে দেয়। উপরে গিয়ে সুনিও দেখে যে সামনে একটা নদী দেখা যাচ্ছে। যখন তারা ওইদিকে দৌড়াতে শুরু করে, অনেকক্ষণ ধরে হাঁটার পরে ওরা কিচ্ছু পায় না। ডোরিমন জানা এটা একটা ভ্রম ছিল, মরুভূমির মাঝে 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 এরকম মনে হয়। বাট হঠাৎ ওরা নোটিস করে নোবিতা ওদের সাথে নেই। আসলে নোবিতা এখানে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে অজ্ঞান হয়ে পড়েছিল। জিয়ান নোবিতাকে ওর পিঠে তুলে নেয়। বাট হঠাৎ সুনিও মরুভূমির মাঝখানে কিছু গাছ দেখতে পায়, কিন্তু যখন সে বাকিদের বলতে যাবে ওর মনে হয় এটাও ওর চোখের ভুল, আর সে ওদের বলতে গিয়ে বলে না। কিন্তু আমরা দেখতে পাই এটা আসলে কোনো ভ্রম ছিল না। এর মধ্যে একটি পুকুরে শিজুকা গোসল করছে। এখন তো মনে হচ্ছে আমি ভ্রম দেখছি, কিন্তু না, এটা আসলে সত্যি ছিল। শিজুকাকে যে গোলামের সর্দার কিডন্যাপ করেছে, ও শিজুকাকে নিয়ে এই মরুভূমিটাই পার করছে। আর গোলামের সওদাগর অনেক ভালো ছিল, সে শিজুকাকে গোসল করার চান্স দিচ্ছিল। কিন্তু গোসল শেষ করার সাথে সাথে শিজুকা ওখান থেকে পালানোর কথা ভাবে, কিন্তু বেচারি পালাতে পারে না, কাশিম ওকে ধরে ফেলে। শিজুকা এখানে চিৎকার করে করে ডোরিমন নোবিতার কাছে সাহায্য চাইছিল। এদিকে ডোরিমন নোবিতার কাছে নোবিতার হোশ এখনো ফেরেনি। ওর হোশ ফেরানোর জন্য ওকে পানি খাওয়াতে হবে। সুনিও চারপাশে দেখতে চলে যায় যদি কোথাও পানি দেখা যায়, কিন্তু হঠাৎই সে আকাশে একটি পুতুল ঘোড়ার উপর একজন মানুষকে দেখে। সে ভয় পেয়ে এটাও ডোরিমন জিয়ানকে বলতে যায়, কিন্তু ওর মনে হয় ও পাগল হয়ে যাচ্ছে, এটা কোনোভাবে হতে পারে না, আর সে ওদের এটা বলে না। তো রাতে মরুভূমির মাঝখানে কোনো খাবার দাবার ছাড়াই তারা ঘুমিয়ে পড়ে। আর পরের দিন সকালে আবারও চলতে শুরু করে। আর সুনিও এখানে পুরো ইমোশনাল। জিয়ান পুরো 2 দিন ধরে নোবিতাকে কাঁধে নিয়ে হাঁটছে। জিয়ান তুমি কত ভালো, তুমি সবসময় আমাদেরকে পেটো, কিন্তু যখনই আমাদের প্রয়োজন হয় তুমি আমাদের কখনো ছেড়ে যাও না, তুমি অনেক ভালো বন্ধু। আর জিয়ানকে চুপ করতে বলে, এসব কি বলছো তুমি? হঠাৎই ওরা সবাই একটি ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায়। একটি বিশাল ভাল্লুকের মতো পুতুল ওদের মাথার উপর দিয়ে উঠতে শুরু করে, যা দেখে জিয়ান ডোরিমন পালাতে শুরু করে। কিন্তু সুনিও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল আমি আবারও ভুল দেখছি, আমি কি সত্যি পাগল হয়ে গেলাম? কিন্তু তখনই জিয়ান ওকে পালাতে বলে আর ওর হুঁশ ফিরে আসে, এটা সত্যি হচ্ছে, আমিও আসছি জিয়ান। মনস্টারটি ওদের সামনেই ল্যান্ড করে আর ওদের 3 জনকে ওর মাথার উপর বসিয়ে আবার উঠতে শুরু করে। ডোরিমনটা এখন বুঝতেই পারছে না এটা ওদের নিয়ে কি করতে চায়। আর পুতুলটা ওদের একটি সোনার মহলের সামনে নিয়ে আসে। মনস্টারটা মহলেই ল্যান্ড করে। ডোরিমনটা নোটিস করে মহলটা অসম্ভব সুন্দর, কিন্তু এসব ওরা নজর দেয় না। ওরা পানি দেখতে পায়। পানিতে নামতেই নোবিতারও হুঁশ ফিরে আসে। ওরা পানি পেয়ে এত খুশি ছিল যেন ওরা স্বর্গ পেয়েছে। প্রায় 3 দিন পর ওরা পানি দেখলো, কিন্তু হঠাৎই পুকুরের সামনে যে সিংহটি ছিল ওটা কথা বলে ওঠে, তোমরা আমার মহলে কি করছো? যাতে ডোরিমন নোবিতারা অনেক ভয় পেয়ে যায়। কিন্তু দেখা যায় পুতুলটি আসলে কোনো পুতুল না, এটা একটা মানুষ। আর এই লোকটাই এই প্রাসাদের প্রিন্স। লোকটি তার পরিচয় দেয়, তার নাম সিনবাদ দ্য সেইলার। ডোরিমনরা শক, ওরা আসলে কোনোভাবে গল্পের জগতে ঢুকে পড়েছে। সিনবাদ আসলে এক্সিস্ট করে। ডোরিমনরা ওর কথা বলতে শুরু করে, আমরা আপনার গল্প অনেক পড়েছি, আপনি আরাবিয়ান নাইটসের একজন ফেমাস ক্যারেক্টার। সিনবাদ বুঝতে পারছেন এই বাচ্চারা কি বলছে। ও গল্পটা অনেক পর লেখা হবে স্যার, আপনি এই জন্যই বুঝতে পারছেন না। তো সিনবাদ ওদের নিয়ে ওর প্রাসাদে ঘুরতে শুরু করে, যেখানে নোবিতাকে বলার ট্রাই করে, আমরা আপনাকে বলতে চাই যে আমাদের একজন বন্ধু, ও তোমাদের ক্ষুধা লেগেছে, তোমার বন্ধুরও হয়তো ক্ষুধা লেগেছে, চলো খেতে চলো। আর সে কোনো কারণে ওর কালেকশন রুমে ওদের নিয়ে যায়। এই ঘোড়াটাই তোমাদেরকে কালকে রাতে দেখেছিল এন্ড আমাকে জানিয়েছে, আর এই জিনটাকে দিয়ে আমি তোমাদের বাঁচিয়েছি। আর এখানে এরকম অনেক জিনিস আছে যেটা তোমাদের পছন্দ হবে। হ্যাঁ, তোমাদেরকে অনেক ধন্যবাদ আমাদের জীবন বাঁচানোর জন্য, কিন্তু আমরা আপনাকে বলতে চাই, ও হ্যাঁ আমি ভুলে গেছিলাম তোমরা খাবার খেতে চাও, কিন্তু আমরা আপনাকে বলতে চাই আমাদের বন্ধু, ও হ্যাঁ অনেক বন্ধু জিনও আমার কাছে আছে। যেমন এই জিনটা আমার প্রথম জিন ছিল, আর সে জাদুর চেরাক থেকে একটি জিনকে বের করে, কিন্তু জিনটি সুপার অলস। যখন ওটা হুঁশ ফেরে ওটা ঘুরতে বেরিয়ে পড়ে। কিন্তু ফাইনালি সুনিও জিজ্ঞেস করে ফেলে ওদের একজন বন্ধু হারিয়ে গেছে, ও একটা মেয়ে, আর আমরা ওকে খুঁজতে বের হয়েছি। সুনবাদ হতবাক হয়ে বলে ওঠে, তোমরা আমাকে এটা আগে বলনি কেন? আমার কাছে মেয়ে আছে। আর সে ওদের খাবার খাওয়াতে নিয়ে চলে যায়। ও না, মেয়ে খাবার না, সে হাতে তাড়িয়ে দেয় আর অনেকগুলো মেয়ে ডান্স করতে চলে আসে আর কিছুক্ষণ ডান্স করে। ডোরিমনরা বিরক্ত। অপরদিকে আমরা শিজুকাকে দেখতে পাই, যে বেচারি এখনো গোলামের সওদাগরের কাছে আটকে পড়ে আছে। এদিকে সিনবাদ ডোরিমনদের ওর বিভিন্ন ম্যাজিক্যাল আইটেম দেখাচ্ছিল, এই বড়িগুলো খেলেই তোমরা যোদ্ধা হয়ে যাবে। তখনই হচ্ছে আর আগে জিনটা আসে। সেটা ফাইনালি সিনবাদকে জিজ্ঞেস করে, আপনি আমাকে তখন বলেননি যে আমাকে কি করতে হবে? সিনবাদ ওকে গিয়ে ঘুমাতে
বলে, কিন্তু ঘুমানোর আগে ওটা জানায় সে ওদের পাশেই মরুভূমিতে একটি মেয়েকে দেখেছে যাকে একটা গোলামের সওদাগর টর্চার করছে। আর ডোরিমনটার সাথে সাথে বুঝে যায় এটা শিজুকাই হবে। তো তারা জিনকে এটা জায়গা সম্পর্কে জিজ্ঞেস করতে শুরু করে এন্ড সিনবাদ ফাইনালি রিয়েলাইজ করে যে ডোরিমনদের কোনো বন্ধু কিডন্যাপ হয়ে গেছে আর এরা ওকে বাঁচাতে এসেছে, আর সে ওদের নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে গোলামের সওদাগর নোবিতার ওয়াইফকে ওয়াইফ হতে বলছিল যাতে শিজুকা ডিরেক্ট না বলে তোমার দাঁত অনেক বড়। এন্ড ভাগ্য ভালো তখনই সেখানে ডোরিমনরা সিনবাদের সাথে চলে আসে। ভয় পেও না শিজুকা, আমরা চলে এসেছি, একে আমরা ছাড়বো না, 1 2 3। লোকটি ওদের ভর্তা করে রেখে দেয়। তোমরা আমাকে কি ভেবেছো? আমার নাম আব্দুল। কিন্তু তখনই সিনবাদ মাঝখানে চলে আসে আর ওই জাদুর সৈনিক দিয়ে লোকটির অবস্থা খারাপ করে দেয়। নোবিতারা ফাইনালি শিজুকাকে উদ্ধার করতে পেরে সুপার হ্যাপি এন্ড আমাদের গোলাম আপু ওদের ধন্যবাদ জানায়। সিনবাদ এদিকে আব্দুলকে বকা দেয় আর শাস্তি স্বরূপ ওকে মরুভূমির মাঝখানে এভাবেই ছেড়ে যায়। আব্দুল এখানে সিনবাদকে ওকেও নিয়ে যেতে বলছিল, কিন্তু সিনবাদ এমনটা করে না। আসলে ওই যুগে গোলাম রাখাটা একদম কমন ছিল, তো একে কোনো শাস্তি দেওয়া যাবে না। তারা ফাইনালি শিজুকাকে নিয়ে প্রাসাদে ফিরে আসে এন্ড 5 দিন পর তারা ফাইনালি মন খুলে খাবার খেতে পারে। তারা ওদের বন্ধুকে বাঁচিয়ে নিয়েছে এন্ড সিনবাদ ওদের জানিয়ে দেয় তাদের যতদিন মন চায় এখানে থাকতে পারবে, কিন্তু যখন ওরা এখান থেকে যাবে ওদের একটা ওষুধ খেতে হবে। এটা খেলে ওরা এখানকার সম্পর্কে সবকিছু ভুলে যাবে, আর এটাই একমাত্র সত্য, মানে এই জায়গাটির কথাটি যাতে বাইরে না যায়। সিনবাদ চায় না ওর মহলের সম্পর্কে কেউ জানুক, বাট তখনই শিজুকাকে শক করে বলে যে সওদাগর ওকে গোলাম বানিয়েছিল, ও এই মহলের সম্পর্কে সবকিছু জানতো, ও এই সোনার মহলেরই খোঁজ করছিল। এন্ড সিনবাদ অবাক হয়ে জানায় সে আব্দুলকে কয়েক বছর আগে ওদের মতোই মরুভূমি থেকে উদ্ধার করেছিল, কিন্তু এখান থেকে বের হওয়ার আগে ও ওকে ওষুধ খাইয়ে দিয়েছিল, তো ওর তো সবকিছু ভোলার কথা। এন্ড ওর মনে হয় আব্দুল ওর সাথে বেইমানি করেছে, সে ওষুধটা খায়নি। সত্যি বলতে আব্দুল ছাড়ো আমিও খাইতাম না। তো রাত হয়ে যায়, ওরা সবাই ঘুমিয়ে পড়েছে, বাট হঠাৎই নবীতে কিছু শব্দ শুনতে পায়। এন্ড যখন ওরা চেক করতে যায় ওরা সিনবাদকে দেখতে পায়। এন্ড সিনবাদ এখানে একটি ছোট্ট কূপের সামনে দাঁড়িয়ে আছে, আর ডোরিমনরা এটার কারণ জিজ্ঞেস করলে সিনবাদ জানায় এটার মধ্যে ভবিষ্যৎ আর যে কোনো জায়গার দৃশ্য দেখা যায়, কিন্তু কোনো কারণে জাদুর কূপটা এখন কাজ করছে না। তো সিনবাদ বারবার ট্রাই করছিল এন্ড নবিতা বলে ওঠে আমাদের ঘরে পুরনো টিভিগুলোতে এই সমস্যা দেখা দেয়, বারবার বাড়ি দিতে হয়, আর এক কূপেরও একই অবস্থা। আর একটা সময় ফাইনালি এটা কাজ করে, যেখানে ওরা মুহূর্তের জন্য আব্দুলকে দেখতে পায় আর সে এখানে কাঠ দিয়ে কিছু একটা করছিল, আর কূপটা আবার বন্ধ হয়ে যায়। এই টিভিতে একদম বাজে, বাট সিনবাদ বুঝে গেছিল। সে বলে আব্দুল এখানে আসার চেষ্টা করছে, আর যে জিনিসটা সে ব্যবহার করছে এটার সাহায্যে সে আমার রাজ্যকে খুঁজে বের করার ট্রাই করছে, কিন্তু যে রাস্তা দিয়ে সে এখানে আসছে এখান দিয়ে আসতে 10 দিন সময় লেগে যাবে। আব্দুল খেতে বসে, কিন্তু হঠাৎ সে কাসিম ডাকাতকে দেখতে পায় এন্ড কাসিমও এখানে আব্দুলকে দেখে চিনে যায়। এটা সেই লোক যার কাছ থেকে সে সোনার মহলের গল্প শুনেছিল। তোমার বড় রাস্তা দিয়ে আমি অনেক দিন ধরে চলছি, কিন্তু আমরা কোনো সোনার মহল দেখতে পাইনি। এন্ড আব্দুল কাসিমকে জানায় সিনবাদ আমাকে ওই জায়গাটা ভোলার জন্য ওষুধ দিয়েছিল, কিন্তু আমি ওকে ধোকা দিয়ে এটা খাইনি, তো আমি রাস্তাটা চিনি। যদি তোমরা আমার চাকর হতে রাজি থাকো তাহলে আমি তোমাদের নিতে পারি। এন্ড কাসিম এতে খেপে উঠলে ওর লোকটা ওকে শান্ত করায়, একবারও আমাদের ওখানে নিয়ে যাক, এরপর আমরা দেখে নেব। আর ওরা রাজি হয়ে যায়। তো ওরা পরের দিন রওনা দেয়, যেখানে আব্দুল একটি পাথরের সামনে দাঁড়িয়ে পড়ে, যা শুনে কাসিম অবাক হলে আব্দুল খুলজা সিমসিম বলে ওঠে, আর একটি বিশাল পাথরের দরজা খুলে যায়। আলিবাবা চল্লিশের কাহিনী। ভিতরে গিয়ে শুধু অন্ধকার আর অন্ধকার, আর সাথে সাথে কিছু তারা জ্বলে ওঠে। আব্দুল বলে এটা আমাদের দুনিয়া আর জাদুর দুনিয়ার মাঝখানের পথ, যে জায়গায় সোনার মহলটা আছে ওখানে যেতে হলে আমাদের এই জাদুর রাস্তাটাকে ক্রস করতে হবে, আর আমরা এখন এটাই করছি। কিছুক্ষণ হাঁটার পরে আব্দুল আবারও ওই মন্ত্রটা বলে ওঠে, আর আবারও পাথরের গেটটি খুলে যায়। এন্ড সাথে সাথে ওরা সিনবাদের সে মহলটিকে দেখতে পায়। তখনই সিনবাদ ও ডোরিমনদের সবাইকে নিয়ে ঘুরতে বের হয়। এন্ড কাসিম আর তার লোকরা এটা দেখে হতবাক। এতে এত হয়রান হইও না, মহলের মধ্যে এরকম হাজারো জিনিস আছে যেগুলো দেখে তোমাদের বিশ্বাসই হবে না। আর সিনবাদের মহলের বাইরে থাকার সুযোগ নিয়ে ওরা সবাই মহলের মধ্যে ঢুকে পড়ে। এদিকে সিনবাদ তার জাহাজে করে ডোরিমনদের নিয়ে ঘুরছিল, কিন্তু হঠাৎ একটি অ্যালার্ম বেজে ওঠে। আর সিনবাদ জানায় এই অ্যালার্মের মানে হচ্ছে ওর প্রাসাদে কেউ ঢুকেছে, আর তার সাথে সাথে প্রাসাদের উদ্দেশ্যে রওনা দেয়। কাসিমও জানতো সিনবাদ কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, তো সে কিছু একটা খুঁজতে শুরু করে। সিনবাদও একটা সময় ওখানে পৌঁছে যায়, আর সিনবাদও জানতো কাসিম প্রথমে কিসের পিছনে যাবে, এন্ড সে ওইদিকে দৌড়াতে শুরু করে। আর কাসিমও তার সঙ্গীরা ওইদিকেই দৌড়াচ্ছিল। একটা সময় কাসিমের একজন লোক সিনবাদকে আটকে ফেলে। সিনবাদ জিয়ানকে গিয়ে জিনকে উদ্ধার করতে বলে, কিন্তু জিয়ানের আগে কাসিম পৌঁছে ওটা নিয়ে নেয়। আর এই জিনটাই সিনবাদের প্রাসাদে সবচেয়ে পাওয়ারফুল জাদু ছিল। তো কাসিম যেহেতু একবার এটা পেয়ে গেছে, এখন তাকে আর কেউ থামাতে পারবে না। জিয়ান ছোট বাটিটা নেয়, জিন ওই বড় জিনটাকে বন্দি করে দাও, কিন্তু ওটা বড়টাকে দেখেই লুকিয়ে পড়ে। আর কাসিম সৈনিকের বক্সটাও নিয়ে নেয়, যার থেকে সৈনিক বের করে ও সিনবাদদেরকে বন্দি করে ফেলে। কাসিম সিনবাদকে বন্দি করে ওর প্রাসাদে মজা করতে শুরু করে। এদিকে জেলের মধ্যে এবার সিনবাদের জিনরাই ওকে পাহারা দিচ্ছে। আর সিনবাদ জানায় যে ওদের লাস্ট বার ব্যবহার করেছে ওরা শুধু ওদেরই হুকুম মানবে, তো ওদের কিছু করার নেই। আর নবিতা এখানে আফসোস করে বলে যদি ডোরিমন তার পকেট না হারাতো তাহলে এসব কিচ্ছু হতো না, যেটা সিনবাদ বুঝতে পারে না। তো নবিতা ওকে বোঝায় এর মধ্য থেকে ভবিষ্যতের বিভিন্ন ম্যাজিক্যাল জিনিসপত্র বের করা যায়, আর ওগুলো অনেক পাওয়ারফুল। এন্ড হঠাৎই সিনবাদ তো হতবাক করে বলে অনেক অনেক বছর আগে যখন সিনবাদ তার জার্নি শুরু করেছিল
বলেছিল ওর একজন লোকের সাথে দেখা হয়েছিল যে বলেছিল সে ফিউচার থেকে এসেছে। অ্যান্ড সিনবাদ বলতে শুরু করে যখন সে যুবক ছিল এটাও সপ্তম যাত্রার ঘটনা, তখন ওর কাছে অর্থ সম্পদ কিছুই ছিল না, সে শুধু জাদুর খোঁজে ঘুরতো। অ্যান্ড এরকম একটি সফরের মধ্যে ওর একজন লোকের সাথে দেখা হয় যাকে সে বাঁচিয়েছিল। অ্যান্ড এর ধন্যবাদ স্বরূপ ও আমাকে বলেছিল ও আমার সব স্বপ্ন সত্যি করে দেবে। আমি ওই দিন ওই লোকটার জীবন বাঁচিয়েছিলাম। সে ওখান থেকে চলে যায়। অ্যান্ড এমনটাই হয়, কয়েকদিন পর লোকটা ফিরে আসে আর আমাকে এই মরুভূমির মাঝখানে এই বিশাল প্রাসাদটা তৈরি করে দেয়। আর এই প্রাসাদের মধ্যে তুমি যা কিছু দেখছো এই সব কিছুই ও আমাকে দিয়েছিল। অ্যান্ড ডোরেমন নোবিতারা সবাই বুঝে যায় যে লোকটিকে সিনবাদ বাঁচিয়েছিল ও ফিউচার থেকে এসেছিল, মানে সিনবাদ যত কিছু ইউজ করছে এগুলো সবই ফিউচারের গ্যাজেট। তখন হঠাৎই তারা বাইরে শব্দ শুনতে পায়। অ্যান্ড সুনিও দেখে একটি লাল বাতি ও ছোট্ট জিনকে ভয় দেখাচ্ছে। অ্যান্ড সুনিও এখানে চিৎকার করে বলে এটাই সেই বাতি যেটা ওদেরকে তুফান থেকে বাঁচিয়েছিল, এর কথাই আমি তোমাদের বলেছিলাম। অ্যান্ড হঠাৎই ওই লাল বাতি থেকে নিকোজিন বের হয়ে আসে, মানে নিকোজিনই ওদেরকে তুফান থেকে বাঁচিয়েছিল। অ্যান্ড নিকোজিন এখানে দুঃখ করে বলে তোমরা যদিও আমাকে তাড়িয়ে দিয়েছিলে কিন্তু আমি তোমাদেরকে মরতে দিতে পারতাম না, কারণ আমি তোমাদের গাইড। তো আমি দূর থেকে তোমাদের সাহায্য করেছি, আমি কত ভালো। তোমাকে 5 স্টার রেটিং দিও, ঠিক আছে? আর যত পারো কাস্টমার আমাদেরকে পাঠিও, আমরা খুব অল্প দামে অনেক ভালো সেবা দিয়ে থাকি। অ্যান্ড ডোরেমনরা বিরক্ত আবার অনেক কথা বলছে। ডোরেমনরা নিকোজিনকে ওদেরকে এখান থেকে বের করতে বলে। অ্যান্ড নিকোজিন সাথে সাথে ওদেরকে মুক্ত করে দেয়। অপরদিকে ছোট্ট চিন্তু চিৎকার করে আব্দুলকে জানিয়ে দেয় যে ওরা পালাচ্ছে। নিকোজিনকে ফলো করে ওরা দূরে পাশেতে বাইরে চলে আসে। অ্যান্ড ডোরেমন নিকোজিনকে তাড়াতাড়ি ওদের টাইম মেশিনের ভেতর নিয়ে যেতে বলে, কিন্তু তখনই নিকোজিন বলে ওঠে আরে সরি, টাইম মেশিন তো ক্যাসেলের মধ্যেই আছে। অ্যান্ড ওরা সবাই ছটকা খায়। জিয়ান আবারও রেগে ওঠে কিন্তু বাকির ওকে শান্ত করায়। ও ছাড়া এখন আমাদের বাঁচার কোনো উপায় নেই, কিন্তু ভেতরে ঢোকার উপায় নেই। ওরা দেখতে পায় আব্দুল ওদের জন্যই অপেক্ষা করে আছে। আর সিনবাদ ঠিক করে এখন এখান থেকে বের হওয়াটাই ভালো। আর তারা ওই গুহার রাস্তা দিয়ে রিয়েল ওয়ার্ল্ডে চলে আসে। রাত থেকে সকাল হয় কিন্তু সিনবাদ অনেক ভেঙে পড়েছিল। সে সবকিছু হারিয়ে ফেলেছে, ওর কাছে কিচ্ছু নেই, সে বুঝতে পারছে না সে কি করবে। আর সিনবাদের এই অবস্থা দেখে নোবিতা বলে ওঠে ডোরেমন তুমি দেখলে সিনবাদও আমারই মতো, আমরা যেমন গল্পে সিনবাদকে দেখেছিলাম ও একদম এরকম না, ও কত অল্পতেই হার মেনে নিয়েছে। এতে সিনবাদ রেগে ওঠে তুমি সব কি বলছো? অ্যান্ড নোবিতা বলে আমাদের সময় আপনার নামে একটি গল্প আছে যেখানে আপনার সম্পর্কে অনেক ভালো ভালো কথা লেখা হয়েছে, আপনি কখনো হার মারেন না, আপনার মতো সাহসী কেউ নেই, আপনি আমাদের সবার হিরো ছিলেন। অ্যান্ড সিনবাদ রিয়েলাইজ করে ও আসলে এখানে ভিতর মতো কাজ করছে। আর সে সিদ্ধান্ত নেয় সে আব্দুল্লাহ তার সঙ্গীদের মোকাবেলা করবে। অ্যান্ড এতে সবাই খুশি। তখনই জিয়ান রেগে বলে ওঠে ডোরেমন আমরা ফিরে তো যাচ্ছি, কিন্তু তোমার পকেট যদি তোমার কাছে থাকতো তাহলে কত ভালো হতো। অ্যান্ড তখনই নিকোজিন বলে ওঠে তোমরা কি ওই কাপড়টার কথা বলছো যেটা ডোরেমন প্যাটে লাগিয়ে রাখে? অ্যান্ড ডোরেমন রেগে ওঠে হ্যাঁ ওটাই খুঁজছি, কিন্তু ওটা হারিয়ে গেছে। অ্যান্ড নিকোজিন বলে ওঠে কাসেমা তার লোকরা এটা ফেলে দিয়েছিল আর আমি এটাকে উঠিয়ে নিয়েছি। অ্যান্ড পকেট ফিরে ফিরে ডোরেমনরা সুপার হ্যাপি। আর এখন ডোরেমনরা ফাইটের জন্য পুরোপুরি প্রস্তুত। ডোরেমন তার ফ্লাইং কার্পেট বের করে, কিন্তু কাসেমা তার লোকরা এটা নষ্ট করে রেখেছিল, তো ওদের এটা দিয়ে উঠতে অনেক কষ্ট হচ্ছিল। তারা প্রাসাদে পৌঁছে যায় কিন্তু ওদের অনেক মার খেতে হয়, সৈনিকগুলো ওদের উপর তীর ছুড়ে মারে। তবুও তারা ভিতরে পৌঁছে যায় কিন্তু সৈনিকরা ওদের পিছে লেগেই ছিল। অ্যান্ড ডোরেমন এখানে তার আরেকটি গ্যাজেট দিয়ে দেওয়াল একটি ছিদ্র তৈরি করে ওর মধ্যে ঢুকে পড়ে। তখনই সিনবাদ বলে এই সৈনিকটা সবাই আব্দুলের কথা শুনে, যদি তোমাদের মধ্যে কেউ আব্দুলের মতো গলা করে কথা বলতে পারো তাহলে এরা সবাই আমাদের কথা মানতে পারে। অ্যান্ড ডোরেমন ভয়েস চেঞ্জ করার একটি লিকুইড খেয়ে নেয় আর আব্দুলের মতো সেজে ওই জিনটিকে গিয়ে বলে যাও আমার জন্য ওই বড় জিনটার বোতলটা নিয়ে আসো। আর বড় জিনটা যায়। আব্দুল বলে সেটা নিয়ে যেতে। আব্দুল বলেছে মানে? আমিই তো আব্দুল। চুপ থাকো, আব্দুল আমার আকা আর আমি ওর কথা শুনি। আর সৈনিকের বক্সটা সে আব্দুলের থেকে নিয়ে আব্দুলকে দিয়ে দেয়। তো ডোরেমন বক্সটা পেয়ে সব সৈনিকদেরকে ডেকে নেয়। আর আব্দুল যখন এটা থেকে হতবাক হচ্ছিল তখনই সিনবাদ ডোরেমনদের সাথে সব সৈনিকদের নিয়ে উপস্থিত হয়। সিনবাদ তার সৈনিকদের আব্দুলকে বন্দি করতে বলে, কিন্তু আব্দুলের কাছে এখনো বড় জিনটা ছিল, সে ওটাকে বের করে দেয় আর ওটার সামনে নর্মাল সৈনিকগুলো দাঁড়াতে পারে না। তখনই সিনবাদ এগিয়ে যায় আর বড় জিনটার সাথে ফাইট করার ট্রাই করে, কিন্তু ওটার সামনেও কিচ্ছু না। এন্ড আঘাত খেয়ে সিনবাদ ডিরেক্ট প্রাসাদের বাইরে গিয়ে পড়ে। আব্দুল জিনটাকে সিনবাদকে শেষ করে ফেলতে বলে, কিন্তু তখনই ডোরেমনরা বের হয়ে আসে আর ডোরেমন তার স্মল লাইট দিয়ে জিনটাকে ছোট করে দেয়। এন্ড এতে ওটা এত ছোট হয়ে ওঠে ওটা এখন একটা পুতুলের মতো। তখনই ওরা প্রচন্ড আওয়াজ শুনতে পায় এন্ড ওরা হতবাক হয়ে দেখে সিনবাদের পুরো প্রাসাদটাই উড়ে যাচ্ছে, মানে আব্দুল সোনার মহলটাকে নিয়ে পালানোর ট্রাই করছে। কিন্তু সিনবাদ আর ডোরেমন ওদেরকে ছাড়ে না। ডোরেমন ব্যাংকপটাতে উঠতে শুরু করে আর সিনবাদের ঘোড়ায় করে। আব্দুল এখন একা। এন্ড যখন সে ওর লোকদেরকে ডাকার ট্রাই করে ওরা ওখানে নেই, ওরা আসলে চুরি করতে ব্যস্ত। তরবারিতে সিনবাদ আব্দুলকে হারিয়ে দেয়। কিন্তু এদিকে হঠাৎই চোরগুলো এসে শিশুকে হস্টেজ বানানোর ট্রাই করে, বাট ডোরেমনরা সবাই মিলে ওদের ধুলাই করে দেয়। অপরদিকে আব্দুল যখন সিনবাদের সাথে আবারও ফাইট করতে যায় সে প্রাসাদের উপর থেকে পড়ে যায়। সে ভাবে সে হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু শেষ মুহূর্তে ডোরেমন ওকে বাঁচিয়ে নেয়। আর এইভাবেই ডোরেমনদের সাহায্যে সিনবাদ তার পুরো প্রাসাদকে বাঁচিয়ে নেয়। সিনবাদ ডোরেমনদেরকে ধন্যবাদ জানায়, ওরা না থাকলে ও সবকিছু হারিয়ে ফেলতো। আর এইবার সে আব্দুল্লাহ তার সঙ্গীদেরকে ওষুধ খাওয়া নিশ্চিত করে এরপরেই ছাড়বে। আর ডোরেমনরাও সিনবাদকে ধন্যবাদ জানায়। যাই হোক গাইজ, এখন আমাকে প্রমিস করো
পরের বার টাইম ট্রাভেলে তোমরা আমার কোম্পানিকে চুজ করবে। হ্যাঁ অবশ্যই, কিন্তু আমাদের ভালো গাইড লাগবে। আর নিকোজিন কান্না করতে শুরু করে। আর এভাবেই শেষ হয় আমাদের ছোটবেলার প্রিয় ডোরেমনের আরো একটি মুভি। আর আই হোপ অনেকেই জানো, যেটা আমি আগে এক্সপ্লেন করেছিলাম, কিন্তু ওই ভিডিওটা আমার কাছেও নেই, ইউটিউবেও নেই, তো আমাকে এটা আবার করতে হয়েছে। তো আই হোপ তোমাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থেকো, টেক কেয়ার।